বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতেছি আমি আল্লাহর নামে যিনি দয়ালু মেহেরবান পরম করুণাময়, এই লেখাটা নেই। তার কারণ আযাব দেওয়ার সময় আল্লাহ করুণাময় থাকবেন না, আর করুণাময় থাকলে আযাব গজব দেওয়া সম্ভব নয়। এই সূরাতুত তাওবার ৬০ নং আয়াতে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। ইন্না অর্থ হলো নিশ্চয়, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরের গরু বচন ফুকারা, ফকির গার্মেন্টস। ফুকারা অর্থ গরিবরা যাকাত খেতে পারবে। এই ৮ প্রকারের প্রথম প্রকার হইল যারা ফকির, তারা যাকাত খেতে পারবে। যারা যাকাত খেতে পারবে তারাই ফিতরা খেতে পারবে, যারা ফিতরা খেতে পারবে তারাই মান্নতের টাকা খেতে পারবে। ১ নম্বর ফকির, লিল ফুকারা, ফকিরের বহুবচন ফুকারা। ফকির কারে বলা হয়? এত কঠিন সংজ্ঞার ফকির হয়তো বাংলাদেশে নেই। এক বেলা খাওয়ার পরে গড়ে আরেক বেলা খাওয়ার সুযোগ আছে, এরপরের বেলা নাই, এটার কয় ফকির। এত কঠিন ফকির হয়তো বাংলাদেশে নেই। তা আলহামদুলিল্লাহ, ফকির না থাকুক এটা আমরা কামনা করছি। সবাই শান্তিপূর্ণভাবে আরাম আয়েশে থাকবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, কাউকে 10 তলায় রাখবেন, কাউকে গাছতলায় রাখবেন, কাউকে গাছতলার মধ্যে ইট বিছানা দিয়ে 12 ঘন্টা এক ঘুমে কভার, কাউকে 10 তলার এসি রুমে 12 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ঘুম হয় না। 100-200 টাকার ট্যাবলেট খেয়েও ঘুম আনতে পারতেছে না। আর কেউ রিক্সার চাকার উপরে বা গাড়ির নিচে বিছানা বিছাইয়ে নাক টাইনা 80 মাইল বেগে ঘুমাইতেছে। এটা আল্লাহ পাকের সিস্টেম। যদি ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত ভারসাম্য এরকম তৈরি না করতেন, পৃথিবী চলতো না। এই পৃথিবীটা বাংলাদেশে চলতে সুইপারের দরকার আছে। সবাই যদি MA পাস হয়ে যেত, সুইপার না থাকতো, কারো বাথরুমের টাঙ্কি আটকাইলে এই টাঙ্কি আটকাইয়ে থাকা লাগতো, কেউ বয়ে ছোঁয়াছির কারণে আর নামতো না। তো সুইপার দরকার আছে, হেল্পার দরকার আছে, কুলি দরকার আছে, মজদুর দরকার আছে, সদরঘাটের কালা পানিতে ডুবাইয়া মাছ ধরার লোকের দরকার আছে, আবার প্লেন চালার লোকের দরকার আছে, 10 তলা বিল্ডিং এর প্ল্যান দেওয়ার ইঞ্জিনিয়ারের দরকার আছে, প্লেন বানানোর মতো এরকম ইঞ্জিনিয়ারের দরকার আছে, তারপরে কম্পিউটার সফটওয়্যার আবিষ্কার করার মতো ব্রেনের লোক দরকার। হরেক ধরনের লোক দিয়ে আল্লাহ পৃথিবী চালাইতে থাকেন। গনি গরিব, কালা সাদা, কোথা বাইটা চিকনা, নাক বোসা, খাড়া চোক্কা ইত্যাদি। পৃথিবীতে যারা বিভিন্ন, বিশেষ করে হজে যারা গেছেন, প্রায় কয়েকশো রাষ্ট্রের লোক আসে। কত রঙের লোক আল্লাহ পাক বানাইছে। ইন্দোনেশিয়ার তারা সাইটে একরকম, পাকিস্তানের তারা সাইডে আরেক রকম, নাইজেরিয়া সুদানের তারা একবারে সাইটে আরেক রকম। একদিক দিয়ে ছোড়া শুরু করে 15-20 জন ছাগলের লেকের মতো শুরু করি, খাগড়ি পরে একরকম, পোশাক আরেক রকম, নাক একরকম, হ্যাঁ, তারপরে আপনাদের মিশরীদের চোখ আরেক রকম, সৌদি আরবের চোখ আরেক রকম, বাংলাদেশে হরেক রকম, কালা বাইটা খালা তো না, অন্য অন্য দেশে এক লেভেলের। তো এই লেভেলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। 1 নম্বর লিল ফুকারা, গরিবরা যাকাত খেতে পারবে। গরিবের সংখ্যা বললাম ওরা। আমরা যাকাতের টাকা যারা দেব, ফাঁকে একটা মাসালা বলেই ফেলি। অনেকে বলে মাদ্রাসায় যাকাত দিলে যাকাত হবে না। হ্যাঁ, মাদ্রাসার বিল্ডিংয়ে, মাদ্রাসার আসবাবপত্রে যাকাতের টাকা লাগাইলে যারা লাগায় কমিটিরা গুনাহ হবে, যারা ইচ্ছা করে দেয় তাদের যাকাত আদায় হবে না। কিন্তু মাদ্রাসায় কিন্তু একটা গোরাবা ফান্ড থাকে, গরিবদের জন্য একটা ফান্ড থাকে। ওই ফান্ডে আপনি যখন টাকা দিবেন বলে দেওয়া লাগবে যে এটা আমার যাকাতের টাকা। তো মাদ্রাসা কর্তৃপক্ষ ওলিল ফুকারা, গরিব, গোরাবা ফোকারা একই ওজনে। গরিব থাকে, গরিব ছেলে মেয়ে বেতন দিতে পারে না, তারা যাকাত ফিতরা খাওয়ার উপযোগী সন্তান, তাদের খাতে তাদের বেতন বাবদ, তাদের খাওয়া বাবদ ওই গোরাবা ফান্ড থেকে ওই টাকাটা দিয়ে দেয়। তো আপনার যে যাকাতের টাকাটা মাদ্রাসায় দেওয়া হলো না, মাদ্রাসার তালেব আলেম, গরিব, এতিম, অসহায়, বিধবার সন্তানকে দেওয়া হলো। এতে আপনার ফায়দা সওয়াব হলো দ্বিগুণ, 2 দিকে। একদিকে হলো আপনার যাকাতের টাকাটা একটা ভালো জায়গায় দিলেন, দ্বিতীয়টা হইল আপনার যাকাতের টাকা খেয়ে এতিম, অসহায়, বিধবার সন্তানটা হাফেজ, মাওলানা, মুফতি, জাতির কর্ণধার হলো। 2টা দিকে সওয়াব পাইলেন। তাহলে যাকাতের টাকা মাদ্রাসায়, মসজিদে, বিল্ডিংয়ে, মাদ্রাসার আসবাবপত্রে লাগানো জায়েজ নাই। যাকাতের টাকা মাদ্রাসায় দিবেন। মাদ্রাসার মধ্যে একটা গোরাবা ফান্ড সব মাদ্রাসায় আছে, গরিবদের জন্য একটা ফান্ড ধরে রাখা হয়। এটার মধ্যে যাকাত, ফিতরা, মান্নতের টাকা জমা হয়। এই ফিতরার মান্নতের ফান্ড থেকে এই মাদ্রাসায় যারা গরিব, এতিম, অসহায় তাদেরকে এটার খানার টাকা দেওয়া হয়। নাহলে বেতন না দিতে বলে তাদের থেকে টাকা দিয়ে বেতন আদায় করা হয়, এভাবে নেওয়া হয়।
এটা ইউটিউবে সহ বিভিন্ন জায়গায় ছড়ানো আছে যে মাদ্রাসায় জাকাতের টাকা দিবে এমন কোনো আয়াত নাই, হাদিস নেই। কথা কিন্তু এই যে 8 প্রকার লোকের কথা জাকাতের আল্লাহ বর্ণনা করেছেন, মাদ্রাসার কথা উল্লেখ নেই। তবে মাদ্রাসার ভিতরে এই 8 খাতের 2-3 খাতে আছে। মাদ্রাসা নেই, মাদ্রাসার ভিতরে মানুষ আছে, লোক আছে, ছাত্র আছে, এতিম অসহায় গরিব, এই লিল ফুকারা, এরকম গরিব দিকে আপনি জাকাত দিবেন। জাকাত যদি আপনার মনে রাখবেন, জাকাত নিজের উপরে নিচে এই লোকদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। উপরে মানে নিজের বাপেরে, নিজের দাদারে, নিজের নানারে, নানিরে জাকাত দিলে জাকাত আদায় হইত না। কারণ এদেরকে যদি আপনি জাকাত দেওয়ার উপযুক্ত লুকিয়ে হয়ে দেন, তো এদেরকে আপনি লালন পালন করার দায়িত্ব আপনার উপর। এদেরকে জাকাত দিবেন কেন? নিচে নিজের ছেলে, মেয়ে, নাতি, পতি, সতী, এদেরকে জাকাত দিলে আদায় হবে না। আপনি যদি জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে যান, তো এদেরকে লালন পালনের দায়িত্ব আপনার উপরে, এদেরকে জাকাত দেবেন। ডাইনে বামে ভাই, বোন, চাচা, জ্যাঠা, ফুফু, খালা, আপনও যদি হয়, তারা যদি জাকাত খাওয়ার উপযোগী হয়, তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে। এটা খেয়াল রাখলে পেঁচ লেগে গেছে। উপরে নিচে জাকাত দিলে হইবে না। উপরে বলতে বাপ, দাদা, পরদাদা, বৈদাদা, নিচে বলতে ছেলে, মেয়ে, নাতি, পতি, সতী, এদেরকে জাকাত দেবে না। ডাইনি বামে ভাই, বোন, চাচা, জ্যাঠা, ফুফু, খালা, মামু, এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে যদি জাকাত খাওয়ার উপযোগী হয়। জাকাত দেওয়ার সময় ওদেরকে বইলা দেওয়া লাগবে না, যেটা জাকাত দিলাম। আপনি দিলেন যে কাকা, এ ভাই, এই বোন, নেন ঈদ করেন, ঈদ দিলাম, ঈদের বকশিস দিলাম, ঈদ করেন, কাপড় কিনেন, চা খাইয়েন, আপনি 2000 টাকা দিয়ে দিলেন, পাঠাইয়া দিলেন। তবে মনে রাখতে হবে, মনে মনে এরা তারা ঠিক রাখতে হবে যে আমি এরা জাকাত ফান্ডের থেকে দিলাম। আপনি যখন দিবেন তখন মনে নিয়ত থাকতে হবে যে আমার জাকাত ফান্ডের থেকে এটা টাকাটা দিয়ে দিলাম। হেরে বলা জরুরি না, ভাইয়েরে, বোনকে, বাতিদিরে বলা জরুরি না। লিল ফুকারা ওয়াল মাসাকিন, দ্বিতীয় নম্বর হলো মিসকিন, এর বহু বচন মাসাকিন। গরিব থেকে আরো নিঃস্ব হইল মিসকিন। গরিব বলা হয় একবেলা খাইয়া আরেক বেলা খানা ঘরে আসতে পারে, বলা হয় গরিব। মিসকিন বলা হয় এই বেলায় খাইতে আরেক বেলা খাওয়ার মতো টাকা বা ধন সম্পদ তার ঘরে নেই, তাকে বলা হয় মিসকিন। এমন মিসকিন হয়তো বাংলাদেশে নাই। এটা যারা পথচারী কিছু লোক আছে না, গরিব, বাইতুল মোকাররমে, এরপরে যে হাইকোর্ট, মাজারে, বিভিন্ন জায়গায় পাগলের মতো এইগুলা কেউ দিলে খাইতে, তার কোনো বড় নাই, বসত বাড়িও নাই, আরেক বেলা যে খাইবে এমন কোনো চাল দান্ড ঘরে রাখার থাকে তার ঘরেই নেই। সে দুপুরবেলা হাইকোর্টের মাজারের সামনে পাইছে, একজনে দিতে গেছে, বিকালবেলা হাঁটতে হাঁটতে বাইতুল মোকাররমের সামনে আইতে এনে দিচ্ছে। এইটার মিসকিন বলা হয়। এত মিসকিন বাংলাদেশে হয়তো বা নাই, কিছু লোক এরকম থাকতে পারে ভাষ্যমান, তাদের কোনো ঘর নাই, বাসস্থান নাই, যেখানে রায় এখানে একাই, এটার বলা হয় মিসকিন। ওয়াল মাসাকিন, মিসকিনদের যাকাত দিলে যাকাত আদায় হবে। ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত উসুল করে, যাকাত আদায় করে, তারা যদি গরিব হয়, এটা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র নাই, সেইভাবে জাকাত উসুলকারী লোক তেমন নেই, কিন্তু সরকারি ট্যাক্স উঠানের বা জাকাত উঠানের সরকারি ফান্ডে ইসলামী ফাউন্ডেশনে কিছু লোক আছে। এটা হলো ইসলামী রাষ্ট্র, হইলো যারা জাকাত উত্তোলন করে, জাকাত উড়াইয়া দেয়। শহীদারের মতো কিছু লোক আছে, এলাকা ভিত্তিক সরকার থেকে নির্দিষ্ট করে তারা জাকাত উসুল করবে। এই লোকগুলার বেতন সামান্য, শহীদারের মতো। তো এই লোকগুলা যদি জাকাত খাওয়ার উপযোগী হয়, হ্যাঁ, জাকাত উড়াইয়া দেয়। বুঝাইবার জন্য বলছি, বাবুর দিয়ে 1000 লোকের রান্না ভাগ করে, কিন্তু হ্যাঁ কিন্তু একটা খানার মালিক না। হ্যাঁ হলে পেট খাইতে পারবো। হ্যাঁ গড়ে প্রত্যেকদিন হ্যাঁ গরুর মাংস কাটতেছে, হ্যাঁ খাসি কাটতেছে, হ্যাঁ হয়েছে বাবুর দিয়ে এর বেতন 10,000। কিন্তু মানুষ দেখলে বলে, আরে বাপরে বাবু, উনি 1000 মানুষের খাওয়ান প্রত্যেক দিন দেয়, কিন্তু 1000 খাওয়ানোর মালিক কিন্তু উনি না, উনি ওই 10 টাকার মালিক বা একবেলা খাওয়ার মালিক। কিন্তু জাকাত উঠাইতেছে হ্যাঁ সারাদিনে লাখ লাখ সরকারি ফান্ডের জন্য, হ্যাঁ কিন্তু বেতন তার 3000। এইরকম লোককে উসুল, জাকাত যারা উসুল করে তাদেরকেও জাকাত দিলে জাকাত আদায় হবে, কারণ তারা নিঃস্ব। তারা দৈনিক দেখতেছেন আপনি টাকা হাজার হাজার কালেকশন করতেছে জাকাত ফান্ডের জন্য, কিন্তু এই টাকার মালিক কিন্তু সে না, কিনে সরকারি করে টাকা দেবে। এটা ইসলামের রাষ্ট্রে বিশেষ করে আছে, এমন লোকদেরকে জাকাত দিতে পারবে। ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, চিত্ত আকর্ষণ ব্যক্তি, ওই লোক যারা নাকি
একবারে অভাবের মধ্যে আছে, তাদের ধন সম্পদ একবারে বিলীন হয়ে গেছে। এক সময় ধনী ছিল কিন্তু এখন ফকির। বাবাই ছিল মাতবর, বাবাই ছিল বাদশাহ, বাবাই ছিল এলাকার জমিদার। আমাদের এলাকায় এমন আছে এক সময় তাদের গোয়াল করে 20-30টা গরু থাকতো, এক সময় তাদের দাবারের মধ্যে 200-300 মণ ধান থাকতো, এক সময় তাদের বাড়িতে বছর কি বছর মানুষে কাজ করতো। 20-30 বছর 50 বছর কালের বিবর্তনে এখন তাদের ওই বাড়িও নাই, শুধু ভিটে গড়টা আছে। তারাই অন্যর বাড়িতে কাজ করে খায়। এক সময় নামি দামি দাপটওয়ালা ছিল কিন্তু 10-20 বছর 50 বছর পরে তাদের সন্তান একবারে এমন হয়ে গেছে একবার নাই বলতে নাই। নামটাই আছে যে মজুমদার বাড়ি, কিন্তু হ্যাঁ নিজে মজুমদার নাই। মজুমদার বাড়ি, জমিদার বাড়ি, এমন কিছু মানে 12 ভূঁইয়ার কোনো এক ভূঁইয়া বাংলাদেশে 12 ভূঁইয়া, কিন্তু হেরা এই 12 ভূঁইয়ার বংশের, কিন্তু হে ভূঁইয়া না, হ্যাঁ হারাদিন থেকে ভূঁইয়া, কাম নাই কোনো কাজ। এমন যদি হয় সেও তারে টাকা দিলে হয়ে যাবে। ও ফির ঋণগ্রস্ত ব্যক্তিরও জাকাত দিলে জাকাত আদায় হবে। ঋণ এমন ঋণ হয়েছে এক সময় অনেক টাকার মালিক ছিল কিন্তু কিস্তিতে যাইয়া ব্যাংকের মধ্যে 10 লাখ টাকা ঋণ উড়াইছে। এইটা 30 বছরে 10 লাখের 1 কোটি হইয়া রয়েছে এখন ঋণ। এক সময় অনেক সম্পদ ছিল, কিস্তির ঘরে কিস্তি উড়াইয়া ঋণ হইতে হইতে এমন জর্জরিত ঘরে বাড়িতে থাকার মতো অবস্থা নাই, এমন ঋণগ্রস্ত ব্যক্তি দেব। ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ, একবারে যারা মুসাফির তাদেরকেও জাকাত দিলে জাকাতে হবে। মুসাফির, হে দেশের মধ্যে টাকা আছে কিন্তু এখন দেশ থেকে টাকা আনার মতো কোনো ওয়ে নাই, এখন সে বাড়ি যাওয়ার টাকাই নেই, এমন মুসাফিরের জাকাত দিলে জাকাত আদায় হবে। ওয়াবনে সাবিল, জিহাদের ময়দানে যারা যুদ্ধ করতে গেছেন কিন্তু তাদের সামানাপত্র নাই, রসদপত্র নাই, এমন লোকদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে। ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম, এই 8 প্রকার লোকদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে। 1 নম্বর হইল ফকির, 2 নম্বর মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা উসুলকারী, মুআল্লাফাত কুলুবুহুম চিত্তাকর্ষণ ব্যক্তি, ওয়ার রিকাব ঋণী ব্যক্তি, ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ মুসাফির ব্যক্তি, ওয়াবনি সাবিল আল্লাহর রাস্তায় যারা জিহাদের ময়দানে আছে তাদেরকেও জাকাত দিলে জাকাত আদায় হবে। এছাড়া আমরা অনেকে মনে করি আমার টাকাটা অমুকরে দিয়ে দিলেন। আপনি যারা জাকাত দিবেন অবশ্যই খেয়াল রাখবেন এই লোকটায় সম্পদের মালিক আছে কিনা, তার ধন সম্পদে কি আছে, এভাবে তাহাকিক করে বিশ্লেষণ করে যদি জাকাত না দেন জাকাতটা আদায় হবে না, আপনি সাধারণ দান হয়ে যাবে। আর সাধারণ দান কখনো জাকাতের মোর গাট গ্যাপ কাটবে না। অনেকে আরেকটা ফাঁসনে মশলা বলে ফেলি, অনেকে গরিব লোকের কাছে টাকা দিচ্ছে 50,000 1 লাখ দেয় না 5 বছর পরে, এবার জাকাতের টাকা হিসাবের সময় মনে করি ওই গরিবের জন্য আমার আত্মীয় 1 লাখ পাই, এটা জাকাত হিসাবে কেটে দিলাম, আমার জাকাত আইছে 2 লাখ 50,000 টাকা হবে না। জাকাত টাকাটা দেওয়ার সময় নিয়ত করে দিতে হবে যে এটা জাকাতের টাকা। ওই সময় আপনি দিচ্ছেন না হাওলাত, ওই সময় একটা ফেসে বইরা দরবারে দিয়েছিলেন, এখন যেমন সে টাকা দেয় না 2 বছর 5 বছর 10 বছর ঘুরায়, এখন আপনি বললেন যে আমার জাকাতের টাকা থেকে কেটে দিলাম, যা এটা জাকাত দিয়ে দিলাম, না জাকাত হবে না। জাকাত দেওয়ার সময় দাতা নিয়ত থাকতে হবে এটা জাকাত ফান্ডের থেকে জাকাত খাতেই দিলাম, মনে মনে নিয়ত করতে হবে, শোনাইতে হবে না। কেহর যদি ব্যাংকে টাকা থাকে গচ্ছিতে টাকা, ব্যাংকের কয়েকটা সিস্টেম আছে, কিছু আছে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, মেয়াদি অ্যাকাউন্ট, প্রাইস বন্ড, ডিপিএস, এপিএস, সিপিএস ইত্যাদি ইত্যাদি। যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট হয়, সেভিংস অ্যাকাউন্ট মানে আপনি যত টাকা রাখেন এটা কোনো ইন্টারেস্ট আসবে না, অত টাকা আপনি যখন ইচ্ছে তখন উড়াইতে পারবেন। আর কিন্তু মেয়াদি অ্যাকাউন্ট আছে, ওটার মধ্যে আপনি 5 লাখ টাকা রাখছেন 3 মাস মেয়াদে, ইচ্ছা করলে 3 মাস আগে আপনি উড়াইতে পারবেন না, উঠাইলে জামারে দেওয়া লাগবে। সেভিংস অ্যাকাউন্টে যদি টাকা থাকে এটা ধরে নেব আপনার ঘরে আছে, আপনার হাতে আছে, এই টাকা যদি 2 লাখ 2.5 লাখ 1 লাখ অ্যাকাউন্টে থাকে, ওই টাকাটা আপনার জাকাতের নেশাবের সাথে হিসাব করতে হবে যে আপনার ব্যাংকে আছে 50,000, ঘরে আছে 50,000, ভাইয়ের কাছে 50,000, এই টাকা মিলিয়ে যদি আপনার 60-70,000 90,000 টাকা হয় তাহলে জাকাত দেওয়া ওয়াজিব। আর যদি মেয়াদি লুকাই রাখেন, ব্যাংকে প্রাইস বন্ড আছে অথবা পেনশনের টাকা আছে অথবা ইন্স্যুরেন্স করা আছে, এই টাকাটা ইচ্ছা করলে আপনি 5 বছর আগে পাচ্ছেন না, ওই টাকাটার বর্তমানে আপনার জাকাত দেওয়া ওয়াজিব নয়। ওই টাকাটা যখন আপনার হস্তগত হবে, আপনার হাতে আসবে অথবা আপনার সেভিংস অ্যাকাউন্টে ঢুকে যাবে, যেটা আপনি ইচ্ছা করলে এখন উড়াইতে পারেন, ইচ্ছা করলে আপনি খরচ করতে পারেন, এমন অবস্থা তৈরি হলে তখন গিয়ে জাকাত দেওয়া লাগবে। অন্যথায় কারো কাছে হাওলাত টাকা পান 20 লাখ,
কখন পাওয়ার নিশ্চয়তা নেই, 2-3 মাস, ওইটারও আপাতত যাকাত দেওয়া ওয়াজিব না। তবে ওই টাকাটা যদি আপনার হস্তগত কোনো সময় হয়ে যায়, পিছনের এতদিনের যাকাতটা সব আপনার দেওয়া লাগবে, বর্তমানে দেওয়া ওয়াজিব না, তবে দিয়ে দিলে আদায় হয়ে যাবে। এই টাকাটা 10 বছর পরে পেতে পারেন, 5 বছর পরে পেতে পারেন, নাও পেতে পারেন। না পাইলে তো এটা যাকাতের টাকা দেওয়া লাগবে না। যদি পান, এই যে 10 বছর পাইতেন টাকাটা 20 লাখ টাকা, এই 10 বছরের যাকাত সহ পাইলে দেওয়া লাগবে, হাতে আসার আগ পর্যন্ত নয়। তাইলে আমরা আশা করি যাকাতের মাসালা এগুলি সূক্ষ্ম মাসালা, যার যেই বিষয়টা দরকার উপযুক্ত মুহাক্কিক, দালিলিক ভিত্তিক কোনো মুফতি থাকলে ওনার কাছে আপনি বিষয়টা শেয়ার করে ওই মাসালাটি জেনে নেবেন যাকাতের ক্ষেত্রে। এটি একবারে কি সূক্ষ্ম মাসালা, একটুর জন্য মাসালা পেশ হয়ে যায়। এই জন্য যার যেই বিষয়টা দরকার ওই বিষয়টা উপযুক্ত আলেমের কাছে বইসা সরাসরি একটু আলাপ করে নেবে, ভিতরে আমার এই সম্পদ আছে, এটার উপরে যাকাত কত পার্সেন্ট আসবে বা দেওয়া লাগবে কিনা, এই টাকাটা কি যাকাতের আওতা আসবে কিনা, গয়নাগাটি যাকাতের আওতা আসবে কিনা, এটি যার যাটি হিসাব করে অনেকে রমজান মাসে যাকাত দেন, যাকাত দিয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 8 শ্রেণীর লোকদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। যারা আমরা যাকাত দেব, হিসাব করে যাকাত দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সবাই যাকে যাকাত দেওয়ার উপযোগী আল্লাহ বানাই দেয়, সবাই বলি আমিন। যাকাত খাওয়ার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াদুল উলিয়াউ খায়রুম মিন ইয়াদিস সুফলা, নেওয়ার হাত থেকে দেওয়ার হাত উত্তম, নিচের হাত থেকে উপরের হাত উত্তম। তো দেওয়া যারা দাতা দেয় তারা উত্তম, যারা নেওয়ার পর নেয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে যেন আমরা নিতে পারি, বান্দারা যাতে আমরা দিতে পারি। আমরা কারো অপেক্ষায় থাকবো না যে ভাইয়ের চাচায় আমাকে দিবি, ওইটা দিয়ে ঈদ করবো, এরকম মন মানসিকতা লালন না করে বরং এই মন মানসিকতা লালন করবেন, আমি সমাজে প্রতিষ্ঠিত হবে, আমি হালালভাবে ইনকাম করব, আমি ভালোভাবে লেখাপড়া করে ভালো স্টাবলিশ হব, আমি আমার ভাই আত্মীয় স্বজনকে যাতে ঈদের সময় কাপড় দিতে পারি। এই মন মানসিকতা লালন যারা ছাত্র বয়সে ছোট বয়সে করে আল্লাহ তাদেরকে বড় বানাই দেন, তারা দিতে পারে। আর যদি মনে করেন লেখাপড়া করবো কি করতে, আমার চাচায় বড় লোক, এরা দিলে তো আমরা ঈদের সময় চলবো, আমার খালায় বড় লোক আমেরিকা আছে, আমার খালুজান ফ্যাক্টরি মালিক, আমরা আর কি করবো, তারাই তো দিন। এই মন মানসিকতা লালন করেন, আজীবন চাইয়া চেয়ে খাওয়া লাগবে, ঈদের দিন অপেক্ষায় থাকা লাগবে যে অমুকের ঘর থেকে গোস্ত ফাটাইলে রান্না বসাবো, অমুকের ঘর থেকে কাপড় দিলে কালকে দিয়ে যাবো। ঈদের দিন রাত্র কনফার্ম না যে কালকে নতুন কাপড় পইরা যাইতে পারবো কি পারবো না, কারণ অপেক্ষায় ছিলাম হেগর যে হেরাই তো করবো। নিজে ইস্টাবলিশড হওয়া, নিজে স্বয়ং সম্পূর্ণ হওয়ার লালন করলে আল্লাহ পাক দিয়ে দেয়। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে আল্লাহ পাক তারে ঠকায় না। লাইতালিল ইনসান ইল্লা মা সাআম, বন্দার জন্য 100% চেষ্টা করা আল্লাহ দিয়ে দেয়। আর সাআয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বন্দার জন্য দায়িত্ব হলো চেষ্টা, সাধনা, মেহনত, গবেষণা ইত্যাদি করা। আল্লাহর দায়িত্ব আল্লাহ দেওয়া। আপনি চেষ্টা, সাধনা, মেহনত, গবেষণা ইত্যাদি করবেন না, ঘরে শুয়ে পরনির্ভরতা অর্জন করবেন, আপনাকে সারা জীবন পরনির্ভর হয়ে থাকা লাগবে। নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সংকল্প, এই পরিক্রমা, এই আন্দোলন, এই লালন, নিজেই গবেষণা, নিজে এটা হওয়ার জন্য বাস্তবায়ন ঘটানোর জন্য চেষ্টা, সাধনা, মেহনত, লেখাপড়া, বা নিজেকে অনেক মানুষ আছে অভাবে ভুগতেছে, ইচ্ছা করলে সে 3-4 হাজার টাকা দিয়ে একটা কাজ শিখতে পারে, ইলেকট্রিক কাজ শিখতে পারে, ওয়ার্লিংয়ের কাজ শিখতে পারে, যে কোনো টেইলারের কাজ শিখতে পারে, একটা শিখলে বা অটো চালান শিখতে পারে, অথবা যে কোনো একটা কাজ শিখতে পারে কম্পিউটারের, শিখলে পরে সে 20-30 হাজার টাকা ইনকাম করে তার ছেলে মেয়ে নিয়ে থাকতে পারে। অলসতা, হীন মনমান্যতা, আর দুর্বলতা, ছোট খিচ্ছা মন মানসিকতার কারণে সারা বছরে অভাবে থেকে পাই না, খাই না, দেয় না, এটা একটা বদ স্বভাব হয়ে গেছে, বদ খন্না তার মাথার মধ্যে ঢুকে গেছে। সে যদি সংকল্প করতো আমার আত্মীয় স্বজনের মধ্যে অমুকে তো ভালো চাকরি করে একটা কাজ শিখতে, আমি ড্রাইভিং শিখি না, আমি ড্রাইভিং শিখি, তাহলে আমি স্বয়ংসম্পূর্ণ হয়ে দেবো, আমি টেইলার কাজ শিখি, আমি কম্পিউটার কাজ শিখি, তারপরে আমি গার্মেন্টসের ওই সেক্টরের কাজটা শিখি, এইটা কাজটা শিখতে 3 মাস লাগে, 3 মাস সময় দিলাম, যে যেটার প্রতি ভালো মেধা ঝুঁকে ওই কাজটা শিখে কর্মস্থল করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুড়াল দিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার জন্ম করেছেন। সাহাবায়ে কেরাম যারা জান্নাতের সার্টিফিকেট পাইতেন তারা কাপড় বুনাইতেন। দাউদ আলাইহিস সালাম নিজে যুদ্ধের অস্ত্রগুলা নিজে বানাইয়ে বিক্রি করতেন।
এগুলা স্বয়ংসম্পূর্ণ হতে হলে নীতি দেওয়ার মন মানসিকতা লালন করবো আমরা সকলে, নেওয়ার মন মানসিকতা লালন করবো না। আত্মীয় স্বজনকে পাওয়ার অপেক্ষায় থাকবো না, আত্মীয় স্বজনকে দেওয়ার অপেক্ষা করবো যে আমি দিতে পারি কিভাবে, এইভাবে আমার করতে হবে, এইভাবে আমার কেরিয়ার করতে হবে। অল্প বয়সে বিয়ে করলে হবে না, লেখাপড়ায় ঝরে গেলে হবে না, যে কোনো একটা কর্ম আমি করব। আমি বড় হলে এই প্ল্যান আমার আছে, আমার আত্মীয় স্বজন মসজিদ মাদ্রাসা আমি ভবিষ্যতে আমি মসজিদে একটা করে দেবো, ভবিষ্যতে আমি মাদ্রাসায় একটা ছাদ বানাই দিব, ভবিষ্যতে আমার আত্মীয় স্বজন যারা লেখাপড়া করতে পারেন তাদেরকে পড়ানোর খরচ আমি দেবো। তো এইভাবে করতে হলে আমি আমার থেকে ভালোভাবে লেখাপড়া করতে হবে, নিজেকে যোগ্য হিসাবে বানিয়ে নিতে হবে, নিজেকে মেধা তালিকায় আনতে হবে, নিজেকে ভালো আদর্শ গঠন করতে হবে, নিজে অনেক প্রতিভার মালিক হতে হবে, অনেক কাজ শিখতে হবে, অনেক উদ্যমী হতে হবে। এইভাবে যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। আর মন মানসিকতা হিন্দু করে বসে দেবেন, সারা জীবন না খাইয়ে মারা লাগবো, ছেলে মেয়ে কাপড় চোপড় হাফ প্যান্টের জন্য কানবো, আর আপনি বইয়ে বইয়ে কানবেন। গত পত্রিকায় দুদিন আগে দেখেন নেই, গাঞ্জার নেশার টাকা লেগে নিজের দুইটা এই গেদা গেদা বাচ্চার পিঠটা আদামারা করে ফেলাইছে। সে ছোটকালে লালন করতে, এখন টাকা খাইতে খাইতে বউ পর্যন্ত বর্গা দিয়ে ফেলাইছে। বউয়ের জিনিস নিয়ে টাইনা ছিঁড়া বিক্রি করে গাঞ্জা নেশা বানিয়েছে। এখন আর কিছু নাই, এখন ঘরে আইসা চোখে মুখে পথ দেখে না, মারে পোলারে মারে, বাচ্চারে মারে। তো ওইভাবে যদি লালন কইরা আসতো, এখন সে একটা ভালো মেধাবী হইতো, ভালো একটা কামাই রোজগার থাকতো, স্বয়ংসম্পূর্ণ তার থেকে ছেলে মেয়ে সব পাইতো। এখন ছেলে মেয়ের থেকে সে নেওয়ার জন্য পাগল। আল্লাহ পাক যেন ওই মন মানসিকতা থেকে আমাদেরকে হেফাজত করে দেওয়ার মন মানসিকতা আমাদেরকে আল্লাহ পাক বড় করে সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, বরাবর নেই আলহামদুলিল্লাহ এসি তো লেগেই গেছে। আমি এসে খেয়াল করছিলাম যে এসি লাগছে কিনা। মাশাআল্লাহ সুন্দর একটা এসি লাগে। যারা এসির টাকার মধ্যে শরীক হয়েছিলেন আপনাদেরকে মোবারকবাদ। বারাকাল্লাহ ফি হায়াতিকুম, সকলে বলি আমিন।